হযরত উলামা ইকরাম, বুজুর্গানে দ্বীন ও মিল্লাত, মুরব্বিয়ান নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খতিব মহোদয়, শাহাদাতে কারবালার পটভূমি, প্রত্যেক মাসের বরকত, ফজিলত, নিয়ামত এবং হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পটভূমি বর্ণনা করলেন। মুরব্বিয়ান ইকরাম, এক পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000, মতান্তরে 2,26,000, মতান্তরে 3,36,000 পয়গম্বর আলাইহিস সালাম এই মানব সমাজের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন বিভিন্ন যুগে যুগে। আল্লাহ বলেছেন, আমি এমন কোন জাতি সৃষ্টি করি নাই যার কাছে আমার মনোনীত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। নবুয়তের জমানা শেষ হয়ে গেছে, নবী আর পৃথিবীতে আসবে না। সেই নবুয়তের ধারাকে চিন্তা করার জন্য এই পৃথিবীতে প্রচার প্রসার করার কারণে যারা নবীজির সাহাবা চলে গেছে, খোলাফায়ে রাশিদিনের জমানা চলে গেছে, আর বশির মুহাম্মদ একসঙ্গে হিজরিতে পৃথিবীর ইতিহাসে এরকম নির্মম ঘটনা হয় নাই। ইমাম হুসাইন আলাইহিস সালাম তার সমস্ত পরিবার জন্য সহ যেই শাহাদাতের প্রোগ্রাম তিনি গ্রহণ করেছিলেন, এই পৃথিবী যতদিন থাকে মানুষ তাকে স্মরণ রাখবে। তিন ধর্ম মাযহাবকে, আল্লাহর দ্বীনকে প্রজ্বলিত করার মানুষের প্রয়োজনে রক্ত দিতে হবে। ঈমানকে বাঁচানোর জন্য জীবনের সর্বস্ব বিসর্জন করতে হবে। এই শিক্ষা সমস্ত পৃথিবীর জমিনে সমস্ত নবী রাসূলরা, সাহাবায়ে কেরামরা, আল্লাহর অনুগত ওলি বুজুর্গরা এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছেন। হুজুর বললেন, খাজা গরিব নেওয়াজের মুনাজাতের বরকতে আনা সাগরের সমস্ত পানি একটা লোকের মধ্যে চলে আসছিল। আর হাসনান কারিমান ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি নবীজি দিদিকে তুলে নিতেন, কাঁধে নিতেন, চুমা খেতেন, একবার নামাজের সময় নবীজির জানের মধ্যে গিয়ে চলছে। আল্লাহ বললেন, এ রাসূল, আমার হুসাইন হাসান যখন আপনার আপনি সেজদা থেকে উঠবেন না, আমি সেজদা থেকে উঠলে তাহলে করে যাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 20 বার বেশিরভাগ করি। আমার মনে হয় 72 বার বলছে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, তোমরা কি করতেছো? আমার আব্বাকে তোমরা মেরে ফেলবে। শেখ সাহেব তালাগুনকে পেটে দিয়ে উঠালেন, আল্লাহ নবী সেজদাতে। আল্লাহ নবী জানেন না উনি নামাজ পড়তেছে, তো নামাজের মধ্যে আমরা আল্লাহ বলে সমস্ত পৃথিবী সমস্ত কিছু আমি হারাম করে দিই। আল্লাহ আমি নামাজে দাঁড়ালাম, আর হাসনান কারিমান যে পিন মোবারি করছে এটা তো নবীজি জানছেন। ওনার যে নামাজ আছে মুরব্বিয়ান ইকরাম, এই মুহাব্বতের টুকরা, এই ঈদের মোড়া যারা পৃথিবীর লালনদের জন্য, যারা লোক লালসের জন্য, যারা অর্থ সামর্থ্যের জন্য, সেই দুষ্ট ইসরায়েলের বাহিনী আব্দুল্লাহ বিন জায়েদের গোষ্ঠী আমার হাসনান কারিমানের বংশ আছে। মুরব্বিয়ান ইকরাম, কাতলে হুসাইন আসল में मर गए थे, ইসলাম জিন্দা হতো হার কারবালাকে পাওয়া। আজকে আমাদের সামনে সেই দিন এসে গেছে। আমরা দেখতেছি ধর্মের নামে অধর্ম করার মানুষে টাকা পয়সা প্রভুত্ব রাজত্ব নিয়ে মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে। আপনারা জানেন ইতিহাস, আব্দুর রহমান নজদি এবং দেওবন্দি এবং কিছু লোক ইদানিং কালে বাইর হয়েছে, তাদের ইতিহাস 100-150 বছর ইতিহাস। আমরা বাল্যকাল থেকে দেখেছি সবে মেরাজ, সবে কদর, হাতে দোয়াস্তহম, হাতে ইয়াস্তহম, এগুলি আমরা আমাদের বাপ-দাদার পূর্বপুরুষরা সমস্ত মহব্বতের সাথে পালন করছে। আজকে জন্মের হয়েছে ইমাম হোসেন আলাইহিস সালাম হুজুর বলছেন তিনি নাকি যুদ্ধ করছে, কারবালাতে গেছে। মিয়া সাহেব, আমাদের কি বেতন বানাই কি পারবেন তারা, যারা ইহুদির পয়সা খায়,
যারা মাসারা বৈশাখে ইমানকে বিক্রি করে দিছে, যাদের ইমান নষ্ট হয়ে গেছে, তারা যে কোনো কথা বলতে পারে। কিন্তু আমরা আল্লাহর রহমতে যারা নবীজির গোলামি করি, আমরা যারা সাহাবায়ে কেরামের গোলামি করি, আমরা যারা আহলে বাইতের গোলামি করি, আমরা যারা ওলি আল্লাহর মহব্বতকে হৃদয়ে ধারণ করি, ইনশাআল্লাহ আমাদের ইমানকে এই সমস্ত পৃথিবীর ধনরত্ন দিয়ে নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা হুসাইন মুসলমান, আমরা আহলে বাইতের অনুসারী, আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা ওলি আল্লাহদের অনুসারী। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ার বরকতে আমাদের আপনাদের ঈমানকে এই পৃথিবীর সমস্ত সত্তা থেকে কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। 39 বছর আগে এই দিন ধরে যিনি খেদমত করতেন আল্লামা জালালউদ্দিন আল-কাদিরী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদেরকে একটা নিয়ামত দিয়ে গেছেন। এই নিয়ামতের শুকরগুজারি করলে লাকিন শাকারতুম লাযিদান্নাকুম। শুকরের নিয়ামত নিয়ামত আফসোস নয়, শুকরের নিয়ামত নিয়ামত পেরুমুল্লাহ। মুরব্বিয়ান শুকরগুজারির সময় আসছে আমাদেরকে, এই মহান নিয়ামত দিয়ে গেছে। আপনারা মহব্বত করে দলে দলে নিয়ে আপনজনকে ছেলে সন্তানদেরকে নিয়ে এই মাহফিলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ফয়সালত বরকতে হাসনান পরিবারের উসিলায়, সাহাবায়ে কেরামের উসিলায়, ওলি বুজুর্গদের নিসবতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের সন্তান সত্য থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানের রোশনি নিচে রাখবেন। সুবহানাল্লাহ। ইয়াসার আমার কিন্তু বহুত জ্বালা আছে। নামাজের সময় আপনাদের ধৈর্য নষ্ট করা ঠিক না। এই পৃথিবীতে 4 রকমের মানুষ আছে। একরকম মানুষ আল্লাহ তাদেরকে দেন জ্ঞান, ঈমান, নিয়ামত এবং প্রজ্ঞা দান করছেন এবং পঞ্চ সামর্থ্য দিচ্ছেন। তারা তাদের প্রজ্ঞাকে নিজের জীবনে যারা চরিতার্থ করে, নিজের আমাদের প্রতি প্রতিহত করে এবং আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে আল্লাহর মধ্যে খরচ করে। তারা মর্যাদার দিক থেকে আল্লাহর জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব অধিকারী। 2 রকম লোক হলো আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, গুণ দিচ্ছেন, ঈমানের মজবুতি দিচ্ছেন, এলেম দিচ্ছেন, আমল দিচ্ছেন, কিন্তু অর্থ সামর্থ্য দেয় না। তারাও বলেন ইয়া আল্লাহ, আমারও যদি অর্থ সামর্থ্য থাকতো আমিও আপনার তিন ধর্ম মজহবকে রক্ষা করতেন না, আমি আপনার মধ্যে খরচ করতাম। আল্লাহ বলেন তাদের মর্যাদার দিকে সেই প্রথম সারির মতন। 3 নম্বরের কাছে যাদেরকে আল্লাহ প্রচুর ধন সম্পদ রক্ত দিয়েছে, কিন্তু যাদেরকে প্রজ্ঞা, এলেম, জ্ঞান কোন কিছুই দেন নাই, তারা টাকা পয়সার মধ্যে বরাবরই খায়, তারা অর্থের মধ্যে অনর্থ সৃষ্টি করে, তারা টাকার জন্য দেশকে বিক্রি করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা দেশ থেকে বিদেশে পালায়। সরকারের সেই সম্পত্তিকে, ব্যাংকের ধনকে তারা যথেচ্ছভাবে অবহেলা করে, তারা বিরাট বছরের মধ্যে থেকে সমস্ত দেখছে তারা ধ্বংস করে। আর দিন ধর্মের জন্য তারা কিছুই করে না, মানুষের উপকারের জন্য কিছুই করে না। মর্যাদার দিক থেকে তারা নিকৃষ্ট মানুষ। আর 4 নম্বর লোক যাদের ধন সম্পদ নাই, যাদের এলেম আমার কিছুই নাই, তারা বলে যে আল্লাহ আমারও যদি ধন সম্পদ থাকতো আমি ধন সম্পদের গলাগলি খেতাম। নাউযুবিল্লাহ। তারাও তাদের আকীদা, তাদের নিয়তের কারণে তারা ধ্বংসপ্রাপ্ত, তারা নিকৃষ্ট শ্রেণীভুক্ত। 30 লক্ষ শহীদের রক্ত অর্জিত স্বাধীনতা 2.5 লক্ষ মানবতার ইজ্জত লাভ করেছে। সেই স্বাধীন দেশের মানুষ আজকে ভিন্ন চিনে গেছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাইতেছে, শিশুরা মরতেছে, স্কুলে বম্বিং করতেছে, লজ্জাশায়ী করতেছে, অসুবিধাতে করতেছে, বৃদ্ধ মানুষকে হত্যা করতেছে নির্বিচারে, তাদের টাকা প্রবুদ্ধের চড়ে। আজকে আমাদের সেখানে সময় আছে, আমরা সত্যিকার ভাবে যদি ঈমানের আলোকিত হই, আল্লাহ রাসূলের দাওয়াতকে ধারণ করি, আহলে বাইতের মহব্বতকে হৃদয়ে ধারণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই স্বাধীন দেশের মানুষকে দেশপ্রেমে উন্নয়ন করে
আমার স্বাধীনতাকে রক্ষা করে এই পৃথিবীর জগতে বাঙালি এক বিশ্বাসের জাতি হিসাবে পরিচিত হবে। আমরা সকলে আল্লাহর কামান ধরি, এই মাহফিলের সাথে গ্রহণ করি। আমরা সকলে মিলে আমার এই স্বাধীন মাতৃভূমিকে সোনার বাংলাকে আমরা ইনশাআল্লাহ হীরা বাংলা দেবো। আমার সন্তান সন্তানকে সুশিক্ষা দেব। আমার মানুষের প্রতি মায়ের মহব্বতের বন্ধন নিয়ে আমরা দৃঢ় করবো যে পৃথিবীকে আমরা সর্বত্রিকে করে দেবো। আল্লাহ আমার জেলার পথে আমাদের মা শিক্ষাকে সৌন্দর্য মনে করুন, ওনাকে বেহেশতের আমার মোকাম করুন। আর আমরা কষ্ট করে এই মাঠকে যারা সৌন্দর্য মণ্ডিত করতেছে, আল্লাহ যেন আপনাদেরকে আপনার খানদানকে কেমন পর্যন্ত সৌন্দর্য মণ্ডিত করে এবং আমাদের সকলকে যেন আল্লাহ পরিপূর্ণ ভাবে দান করে। আমিন। আসসালামু আলাইকুম।